আজ দিলালপুর উচ্চ বিদ্যালয় নান্দাল ময়মনসিংহের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। যারা দশম শ্রেণীর শিক্ষার্থী পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে পড়ালেখা করতেছে, সায়েন্স বিষয়, তাদের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। এখানে আজকে শুধু কাজের উপরে আমরা আলোচনা করব। কাজ মানে ওয়ার্ক, ওয়ার্ক। এখন আমাদের আজকের আলোচনার মূল বিষয়টা হলো যে কাজ কি, এর প্রকারভেদ কি, কাজের একক, মাত্রা, গাণিতিক সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা সংক্ষিপ্ত পরিসরে। তাহলে আমরা দৈনন্দিন জীবনে কাজ বলতে যা বুঝি সেটা কিন্তু বিজ্ঞানের ভাষায় কাজ না। যেমন তোমাদের বইয়ে উল্লেখ আছে যে একজন দারোয়ান সারাদিন এক বাসায় বসে পাহারা দিল, সে কিন্তু বিজ্ঞানের ভাষায় কাজ করে নাই। কারণ কাজ হলো কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে, মনে করে এখানে একটা বস্তু আছে, ও একটা বস্তু, এটার উপরে এফ বল প্রয়োগ করা হলো, এফ পরিমাণ বল প্রয়োগ করা বলে বস্তুটি বলের দিকে কী করেছে, কিছুটা স্মরণ ঘটলে এস পরিমাণ স্মরণ ঘটলো, এই কারণে আসলো। যদি বস্তুটা ও অবস্থান থেকে এরকমভাবে বি অবস্থানে আসলো, তাহলে এফ বল প্রয়োগ করার ফলে তখন কিছুটা স্মরণ ঘটলো, তাহলে এফ বল প্রয়োগ করার ফলে এস যদি স্মরণ ঘটে তাহলে কাজটা হবে W = F × S, এফ এস। তো এটি হলো কাজ। তাহলে বল প্রয়োগ করলে বস্তুর যদি কিছুটা স্মরণ ঘটে তাহলে বল এবং স্মরণের গুণফলের উপাংশকে, স্মরণের উপাংশকে কী বলা হয়, কাজ বলা হয়। তবে কাজটা হবে যতক্ষণ বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, ঠিক মানে ততক্ষণে যতটুকু স্মরণ হয় এটা হবে কাজ। মনে করো একটা সাইকেল তোমরা চালাচ্ছ, সাইকেলে তোমরা বল প্রয়োগ করতেছো, সাপোজ বল প্রয়োগ করতেছো, যতক্ষণ সাইকেলে বল প্রয়োগ করবা ততক্ষণ সাইকেলটা চলবে। কিন্তু বল প্রয়োগ বন্ধ করে দিছো, কিন্তু সাইকেলটা আরেকটু চলতেছে, কিন্তু তখন কাজটা কিন্তু আর বিবেচনায় আসবে না। যতক্ষণ বস্তুতে বল প্রয়োগ করা হয় কাজ ততক্ষণই হয় বিজ্ঞানের ভাষা। তাহলে আমরা কাজ সম্পর্কে জানি W = F S। তো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুটা কিছুটা স্মরণ ঘটে তাহলে বল এবং স্মরণের উপাংশ গুণফলকে কী বলতেছি, কাজ বলতেছি। তাহলে কাজ = কত, কাজ সমান বল × স্মরণ, এটা হলো কাজ। তাহলে কাজ আমাদের বুঝলাম যে দৈনন্দিন জীবনে কাজ এবং পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ এক না। কেন? কাজ হলো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের দিকে বস্তুটা কিছুটা স্মরণ করতে হবে, আর কার্যে শুধু যে কোনো দিকেই স্মরণ করতে পারে। তাহলে এক্ষেত্রে বল একটি ভেক্টর রাশি এবং স্মরণ একটি ভেক্টর রাশি, দুইটা ভেক্টরের গুণফল সবসময় কী হয়, স্কেলার হয়। তাহলে কাজের একক কি, স্কেলার। কাজের একক কি, কাজ একটি স্কেলার রাশি, কাজ একটি স্কেলার রাশি, আর কাজের একক জুল। কাজের একক কি, জুল। তো জুলটা কী হবে, কাজের একক জুল, বলের একক হলো নিউটন, বলের একক নিউটন, আর স্মরণের একক মিটার, আর নিউটন মিটার মিলে হয় জুল, যে ওই জুল হয়। তো এটাকে যা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কাজ কে W = জুল। তো কাজের একক আমরা বলতেছি জুল। তাহলে কাজের মাত্রাটা কি এটা আমরা দেখে নিই। কাজের মাত্রা কি হবে, তো কাজকে বাংলা কি পাওয়া যাবে, কাজ = বল × স্মরণ, বল তো লব্ধ রাশি, স্মরণ মৌলিক রাশি। তাহলে মাত্রা নির্ণয়করণ, এটি কী করতেছি আমরা, মাত্রা বের করা। তো মাত্রা কাকে বলে, ভৌত রাশিতে অবস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে তার কি বলা হয়, মাত্রা বলা হয়। তাহলে আমরা মাত্রা বলতেছি ভৌত রাশিতে অবস্থিত মৌলিক রাশিগুলো। তাহলে মৌলিক রাশি, স্মরণ একটি মৌলিক রাশি, বল একটি লব্ধ রাশি, বলকে আরও ভাঙা লাগবে, মৌলিক রাশিতে পরিণত করা লাগবে। তাহলে বল = কত, বল × কত, বল × ত্বরণ, ত্বরণ মানে বল, আর আছে স্মরণ। আর পরে ভর হলো মৌলিক রাশি, স্মরণ মৌলিক রাশি, ত্বরণ হলো লব্ধ রাশি। তাহলে ভর × ত্বরণকে ভাগলে বেগ বাই সময় × স্মরণ। এরপরে এখানে বেগ লব্ধ রাশি, ভর × স্মরণ বাই সময়, কিন্তু এই যে আরেকটা সময় আছে এটাও লিখবা × স্মরণ। কারণ সবগুলো কি আমরা যদি একত্র করি, বর মানে M আর স্মরণ দুইটা L,
স্কোয়ার আর নিচে হলো টি স্কোয়ার। তাহলে টোটাল হলো mL2t-2। এটা হলো কি কাজের মাত্রা, আর এরকম লিখলে মাত্রা সমীকরণ। তাহলে আমরা কাজের মাত্রা এবং মাত্রা সমীকরণ সম্পর্কে জানলাম। এরপর যে বিষয়টা আসতেছে যে মানে কাজ, আমরা দৈনন্দিন জীবনে কাজ দুই ধরনের দেখব। মনে করো যে দুই বন্ধু হাতাহাতি করতেছে, তোমরা একজন এদিকে ধাক্কা দিতেছো, আরেকজন বিপরীত দিকে ধাক্কা দিতেছে। তাহলে সে কিন্তু বিপরীত দিকে ধাক্কা দিতেছে, এটা হলো বিপরীত দিকে কাজ হচ্ছে। তাহলে কাজ হলো একটা ধনাত্মক কাজ আর একটা কি ঋণাত্মক কাজ। আবার তোমরা দেখবা যে একটা টেবিল থেকে একটা ডাস্টার নিচে পড়ে গেল, এটা অভিকর্ষ বলের দিকে কাজ হচ্ছে, এটা হলো ধনাত্মক কাজ। আর ডাস্টারটাই মাটি থেকে টেবিলের উপর ওঠানো হইলো, এটা হলো ঋণাত্মক কাজ। মানে অভিকর্ষ যে বলের বিরুদ্ধে যে কাজ, এটা হলো ঋণাত্মক কাজ। আর অভিকর্ষ যে বলের দিকে যে কাজ, এটা হলো ধনাত্মক কাজ। তাহলে আমরা দেখতেছি কাজ দুই ধরনের, একটা হলো ধনাত্মক কাজ আর একটা ঋণাত্মক কাজ। যদি কোনো একটা বস্তু মানে উপর বল প্রয়োগ করা হইতেছে, এটা যদি কি হয়, কাজ যদি সরণ যদি বিপরীত দিকে হয়, তাহলে কাজ হবে -Fs, অর্থাৎ বিপরীত দিকে কাজ হবে। তো বিপরীত কাজ হইতে পারে, তো একটা হলো ধনাত্মক কাজ আর একটা হলো ঋণাত্মক কাজ, হলো বিপরীত কাজ। আমরা এখন একটা গাণিতিক সমস্যা সমাধান করব। যে তোমরা দুই বন্ধু, এক বন্ধুর ভর হইল, তো এটা সৃজনশীল আকারে আমরা লিখি, সৃজনশীল আকারে। যেমন সিয়ামের ভর, সিয়ামের ভর কত 50 কেজি, আর এই রাতুলের ভর 40 কেজি। দুজনেই 3 তলা একটি বিল্ডিং ছাদে, 3 তলা বিল্ডিংয়ের একটি ছাদে একই সময়ে কি করলো, পৌঁছাইল। একই সময়ে কি করলো, তারা একই সময়ে পৌঁছালো। তাহলে মানে দুইজনই, একজন 50 কেজি একজন 40 কেজি ভর বিশিষ্ট, দুইজনই একটা ছাদের মধ্যে যায় পৌঁছাইল নির্দিষ্ট দূরত্ব। তাহলে 3 তলা ছাদের উচ্চতা, বিল্ডিংয়ের উচ্চতা যদি, বিল্ডিংয়ের উচ্চতা কত হয়, বিল্ডিংয়ের উচ্চতা মনে করো 30 মিটার হলে, 30 মিটার। এখন এক্ষেত্রে আমরা একটা বলতে পারি যে একটা সৃজনশীল আকারে যদি আমরা প্রশ্ন দিই, প্রথমে বলতে পারি কাজের একক কী, কাজের একক কী। তো তোমরা পারবে কাজের একক কী। 2 নম্বরে যে যদি বলি যে 50 জুল কাজ বলতে কি বোঝায়, 50 জুল কাজ বলতে কি বোঝায়, 50 জুল কাজ বলতে কি বোঝায়। এটা হবে যদি কোনো একটা বস্তুর উপর কী করা হয়, 1 নিউটন বল প্রয়োগ করা হলে যদি বস্তুটি বলের দিকে 50 মিটার সরণ ঘটে, তাহলে সম্পূর্ণ কাজের পরিমাণ হবে 50 জুল। অথবা কোনো একটা বস্তুর উপর 2 নিউটন বল প্রয়োগ করা হলে যদি বলের দিকে বস্তুটি 25 মিটার সরণ ঘটে, তাহলে কিন্তু 50 জুল কাজ হবে। অথবা 50 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির সরণ 1 মিটার হয়, তখন কিন্তু কাজের পরিমাণ হবে 50 জুল। অথবা 25 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটির সরণ যদি 2 মিটার হয়, তাহলে সম্পূর্ণ কাজের পরিমাণ হবে কি 50 জুল। কারণ বল এবং সরণের গুণফলের উপাংশ কি আমরা কাজ বলতেছি। এখন 3 নম্বরে হবে যে সিয়ামের কাজের পরিমাণ নির্ণয় করো, সিয়ামের কাজের পরিমাণ নির্ণয় করো, পরিমাণ
নির্ণয় করো, এটা। এরপর ঘ নম্বরে সিয়াম এবং রাতুলের মধ্যে কে বেশি কাজ করছে, গাণিতিক বিশ্লেষণ সিয়াম এবং রাতুলের মধ্যে কে বেশি কাজ করেছে, কে বেশি কাজ করলো, কে বেশি কাজ করলো। গাণিতিক মতামত দাও, গাণিতিকভাবে কী করো, মতামত দাও। মানে এরকম একটা সিম্পল একটা সৃজনশীল আকার আসলো। তাহলে কাজের একক কি, আমি জানি জুল। আর 50 জুল কাজ বলতে কী বুঝো এটা বললাম। আর সিএমের কাজের পরিমাণটা যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে সিএমের কাজের পরিমাণটা কী হবে দেখো। গ নম্বর, সিএমের কাজের পরিমাণটা হবে, সিএমের ক্ষেত্রে এখানে যা দেওয়া আছে মানে এই পাশে লিখবা, এখানে কী দেওয়া আছে, সিএমের ভর দেওয়া আছে, ভর এম কত কেজি, 50 কেজি। আর অভিকর্ষস্থ জি এর মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে ইয়াস সরণ কত মিটার, 30 মিটার। তাহলে সম্পূর্ণ কাজের পরিমাণে এখানে হবে, এটা হবে এইচ। হ্যাঁ, তাহলে কাজ ডাব্লিউ ইকুয়াল টু কত, ডাব্লিউ ইকুয়াল টু হট, ডাব্লিউ ইকুয়াল টু এমজিএস। আমরা জানি এমজিএস, এম কত 50, জি কত 9.8 ইন্টু এইচ কত 30। তাহলে এককটা হবে জুল, একসাথে দিয়ে দিবা। তাহলে তোমরা একটু ক্যালকুলেটারে হিসাব করে দেখো কত আসে, একটু হিসাব করো। তো 50 ইন্টু 9.8 ইন্টু 30, তাহলে এভাবে কত 14,700। হ্যাঁ, এত জুল। তারপর এটাকে বৈজ্ঞানিক আকারে লিখলে 1.47 ইন্টু 10⁴ এত জুল। তাহলে আমরা এখানে লক্ষ্য করে দেখতেছি যে সিএমের সম্পূর্ণ কাজের পরিমাণ 1.47 10⁴ জুল। এখন যদি আমরা 3 নম্বর হয়ে গেল, 4 নম্বরের ক্ষেত্রে যদি আমরা একটু হিসাব করে দেখি কী হচ্ছে দেখো। তাহলে আমরা সিয়াম এবং রাতুলের মধ্যে কে বেশি কাজ করলো, আমরা গণং হতে প্রাপ্ত সিয়ামের কাজ কত, সিয়ামের কাজ কত জুল হয়েছিল, 1.47 ইন্টু 10⁴ জুল। এখন রাতুলের কাজটা আমরা বের করে নিই, রাতুলের কাজ কত। তো রাতুলের ভর কত ছিল, 40 কেজি। রাতুলের ভর ছিল 40 কেজি, একই অঙ্ক। রাতুলের ভর ছিল 40 কেজি, জি হইল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এস হইল 30 মিটার। তো রাতুলের কাজ হইতেছে ডাব্লিউ ইকুয়াল টু কত, এমজি এস। তো মানে এমজি এসটা কীভাবে হলো এটা একটু দেখিয়ে দিই। এফ এস মানে এইচ, এফ মানে এমজি এস। তো এম কত 40 কেজি, জি হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এস হলো 30 মিটার। এখন আমরা দেখি কেজি পরে মিটার স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে নিউটন। তো তাহলে এটা আমরা হিসাব করে দেখি কত আসে ওর কাজটা। 40 ইন্টু 9.8 ইন্টু 30 ইকুয়াল টু 11760 এত জুল। তার মানে 1.176 ইন্টু 10⁴ জুল। তাহলে এই ক্ষেত্রে রাতুলের কাজ কম, তাহলে সিএমের কাজ গ্রেটার দেন রাতুলের কাজ। তাহলে আমরা সিদ্ধান্ত কী নিতে পারি, অতএব সিয়াম বেশি কাজ করেছে।
অতএব কি, অতএব সিয়াম বেশি কাজ করেছে, সিয়াম বেশি কাজ করলো। ধন্যবাদ। আজকের ক্লাসে এই পর্যন্তই। আগামী দিন আমরা শক্তি নিয়ে আলোচনা করব।